আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যদি কখনো ফজরের আগে হাঁটতে বের হন তাহলে দেখবেন বাজারে বিভিন্ন জায়গায় অনেক কামলা, পাথি, কোদাল, নিরকাশি নিয়ে বসে থাকে। আবারও বলতেছি, কখন? ফজরের আগে। কিসের জন্য? কাজে যাওয়ার জন্য। তাদের এটা বিশ্বাস হয়, যদি আজকে আমি কাজে না যাই তাহলে আমার রিজিক আসবে না। কিন্তু আল্লাহ তাআলা যে তাকে, আমাকে, আপনাকে প্রতিদিন এত এত নিয়ামত দান করতেছেন, ওইটা বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলার কাজ করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উত্তম রিজিক দিবেন। তাদেরকে যদি কখনো জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা নামাজ পড়ছেন কিনা, অধিকাংশ তো মুরব্বী বসে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনারা নামাজ পড়ছেন কিনা, তাহলে দেখবেন 90% মানুষই বলবে নামাজ পড়েনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মুলকে একটি আয়াতে বলেন, আও লাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতু ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই আয়াতের সারমর্ম হলো যে, হে বান্দারা, তোমরা কি ওই সমস্ত পাখিদের প্রতি লক্ষ্য করো না যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তে পড়তে সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ঝাঁকে ঝাঁকে উঠতে উঠতে, আবার তারা সন্ধ্যার সময় ভরপুর রিজিক নিয়ে ঘরে ফিরে আসে। তাদেরকে এই ভরপুর রিজিকে কে বাসায় ফিরে নিয়ে আসে? একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই ফিরে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে, আমরা যদি এই পাখিদের মতন সকালবেলা তাসবিহ পড়তে পড়তে, যেমন ফজরের নামাজ পড়ে আমরা রিজিকের সন্ধানে বের হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে উত্তম এবং হালাল রিজিকের এবং সহজ রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই জন্য অবশ্যই ফজরের নামাজ পড়ার চেষ্টা করুন, তারপর ইনশাআল্লাহ রিজিকের অনুসন্ধানে বের হন।